ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের মাহফিল যেখানে হয়, এই মাহফিল শোনার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যখন কোনো বান্দা খালিস নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বের হওয়ার পরে মাহফিলে গিয়া বসে, বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দেয়। আর যদি কাবিরা গুনাহ মাফ নিতে চান তাইলে তওবা করতে হবে কিনা? মাহফিলটা শেষ করে কোরআনের মাজলিস, হাদিসের মাজলিসটা যখন শেষ হয়ে যাবে, নিজেদের জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের কাবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমাদের লাভ কম না বেশি? এই লাভটা পাইলাম কার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করেছি, সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল আদম সন্তান এরা শ্রেষ্ঠ কিনা, সম্মানিত কিনা? কিন্তু সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উম্মতদেরকে ইন্ডিকেট করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষদের জন্য। তোমরা মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ নিজেরাও করবা না, মানুষদেরকেও বাধা প্রদান করবা। কার কথা? আল্লাহর কথা। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাইলে আমরা শ্রেষ্ঠ কিনা? এই যে আজকে যে কোরআনের মাহফিল চলতেছে, এই মাহফিল একটা ভালো জায়গা কিনা? হ্যাঁ, এটা একটা সৎ কাজ, ঠিক কিনা? এই সৎ কাজে যারা সহযোগিতা করেছে এই মাহফিল শোনার জন্য যারা আসবে, তাইলে বলেন তো তারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ এবং সৎ কাজ পালন করার সওয়াব পাবে কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলেছেন, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকে দেখেন আমরা নিজেরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গিয়া, আমার আপনার শ্রেষ্ঠত্ব ভুলে গিয়া আমরা পৃথিবীর মধ্যে আজকে সবচাইতে নিম্নমানের জাতিতে পরিণত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা আজকে দূরে সরে আছি, আজকে দূরে সরে আছি। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, লানে তাকিদ দিয়া আল্লাহর হাবিব বলেছেন লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরো, বিহিমা, সেই দুইটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত রাসূলিহি, ধরে বলেন সুবহানাল্লাহ, আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আমি আপনি ধারণ করতে পারি, আমার আপনার হৃদয়ে লালন করতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাইলে আমরা পথভ্রষ্ট হব না এবং আমাদেরকে কোনো বেদিন বদ্দিন বেঈমান কাফের আমাদেরকে কখনো পথভ্রষ্ট করতেও পারবে না। কিন্তু আজকে কি করছি? আজকে এই কোরআনের ধারে কাছেও
আমরা নাই, কোরআন চর্চা নাই, হাদিস চর্চা নাই। আপনি সমাজে দেখেন, আপনি সমাজে বাইরে হলে দেখবেন অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না। কিন্তু আমাদের উচিত কি ছিল? এই কোরআনের শিক্ষায় আগে শিক্ষিত হওয়া, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এই ইসলাম ধর্মের চাইতে আর ভালো কোন শ্রেষ্ঠ কোন ধর্ম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো আল্লাহর মানুষের কাছে প্রিয় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মনোনীত নয়। শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, কোরআন কি শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন একটি কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি পবিত্র রমজানুল মুবারক মাসে। আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনি কেন নাজিল করলেন, আল্লাহ বলেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখানে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন এই আয়াতে আল্লাহ বলেন নাই। তা কাজেই বোঝা গেল কোরআন যদি কেউ মানে, একটা বিধর্মীয় যদি কোরআনের এই আইনগুলো মেনে চলে, তাইলে বলেন তো পৃথিবীতে শান্তি আসবে কিনা, হেদায়েত পাবে কিনা, উপকৃত হবে কিনা? যেমন দেখেন আল্লাহর কোরআন বলছে একজন চোর যদি চুরি করে তাইলে তার কি করতে হবে? হাত কাটতে হবে। একটা বিধর্মীয় যদি কোরআনের আইনটা মানে যে একটা চোর চুরি করলে হাত কাটা হবে, তাইলে বলেন তো এই নন্দীগ্রামে একটা চোরের যদি হাত কাটা হইতো ধরার পরে, তাইলে বলেন তো কোন সিকিউরিটি গার্ড এগুলো রাখা লাগতো? এমনি চোর কি হয়ে যাইতো? দূর হয়ে যাইতো। কিন্তু আজকে নাই, চোর ভয় পায় না, কোনো বিচার নেই। একটা চোর ধরলেন, তার বিচার পাইতে কি লাগে? দীর্ঘ সময় পরে কি হইল? জামিন পেয়েছে, কোনো বিচার নাই। এই জন্য আল্লাহর কোরআন ছাড়া শান্তি পৃথিবীতে আসতে পারে, কোরআন হাদিস ছাড়া পৃথিবীতে কোশ্চিন কালেও শান্তি আসবে না। আমার ভাইরা বাবাজিরা, তাইলে আমরা ধর্ম পাইলাম শ্রেষ্ঠ, কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, আর আমরা কি শ্রেষ্ঠের বাহিরে? আমরাও শ্রেষ্ঠ। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কিতাব পাইছি, শ্রেষ্ঠ ধর্ম পাইছি, তাইলে পৃথিবীর মধ্যে আমরাই তো শ্রেষ্ঠ। কিন্তু আজকে তাকায় দেখেন মুসলমানদের দুরবস্থা এমন একটা হয়ে গেছে যেন এই মুসলমানদের জন্য কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে দৃঢ় করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আমরা যদি আজকে মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাইলে বলেন তো একটা বেঈমান কাফের নাস্তিক আপনার মুশরিক এরা আমাদের চোখ রাঙাতে সাহস পাইতো? কোশ্চিন কালেও পাইতো না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবীদের মধ্যে দেখেন কেমন সুসম্পর্ক ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে আছে আপন ভাই ভাইরে দেখতে পায় না, আপন সন্তানের সাথে আপনার পিতার মিল নাই, পিতার সাথে সন্তানের মিল নাই। সমাজে এরকম হয়েছে কিনা? কিন্তু দেখেন আমরা আছি আজকে কেমনে আরেকজন মুসলমানের ক্ষতি করতে পারবো, কেমনে তার ক্ষতি সাধন করা যায় এইটা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিম
মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন মুসলমান তো প্রকৃত ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান হেফাজতে থাকে। আপনি দাবি করলেন আমি মুসলমান, কিন্তু আপনার হাত এবং আপনার জবান দ্বারা যদি মানুষের ক্ষতি হয়, কোনো মুসলমানের ক্ষতি হয়, তাইলে বুঝতে হবে এখনো প্রকৃত মুসলমান আমরা হইতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আসে, বলেন তো ওই বান্দার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে? আপনি একটা কল্পনা করলেন, আপনার অন্তরে কল্পনা করলেন আমি অমুকের ক্ষতি করব, খারাপ একটা কল্পনা করলেন, এটাও আমার আপনার রব আল্লাহ জানে কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি কল্পনা হয় এটাও আল্লাহ রব্বুল আলামিন জানে। তাইলে বলেন, যদি আল্লাহর ভয় পরিপূর্ণ আমার হৃদয়ে ধারণ করি, তাইলে মানুষের ক্ষতির কল্পনাও করতে ভয় পাবো? আরে বাবা, কল্পনা করব এটাও আমার মালিক জানে, তাইলে তো মালিকের দরবারে ধরা খাইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা মুখে দাবি করি যে আমি আল্লাহরে ভয় করি, কিন্তু প্রকৃত অর্থে ভয় করি। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর শোনো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। তাইলে বলেন আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো প্রকৃত মুসলমান হও। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে দেখেন কেমন আন্তরিকতা ছিল, একজন অপরজনকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা? হযরতে আলী আবু বকরকে সব সময় আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্ম এমন একটা ধর্ম, বিনা পয়সায় একজন আরেকজনের জন্য দোয়া করি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষণ করুক, ঠিক কিনা? এবার সালামের জবাব যে দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কয় আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক এবং রহমত বর্ষণ করুক এবং বরকত দান করুক, ঠিক কিনা? কত সুন্দর সিস্টেম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী হযরতে আবু বকরকে আগে সালাম দেয় সব সময়। হঠাৎ করে একটা সময় আসলো, হযরতে আলী আবু বকরকে আর আগে সালাম দেয় না। হযরতে আবু বকর ভাবলেন হয়তোবা আলী আমার কোনো কথায় কষ্ট পাইছে, এরকম হয় কিনা? কোনো কথায় কষ্ট পাইলে হয়তো একটু মনোমালিন্য হয়েছে, এই জন্য সালাম দেয় না। আল্লাহর নবীর কাছে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা হযরতে আলী আমাকে আর সালাম আগে দেয় না, একটু শুনেন হুজুর, আমি কি আলীর কাছে কোনো বেয়াদবি করেছি বা আমার দ্বারা আলী কি কোনো দিক দিয়ে কষ্ট পাইছে? আপনি একটু তার মুখ থেকে শুনেন। আমার ভাইরা বাবাজিরা, এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আল্লাহ নবী আলীকে ডাকলেন। ডাকার পরে কয় আলী রে, আমার সাহাবী হযরতে আবু বকর কি তোমার কাছে কোনো অপরাধ করছে? এইবার হযরতে আলী কয় হুজুর না না না, কোনো অপরাধ করে নাই। এইবার কয় আলী তাইলে তুমি আবু বকরকে আগে নাকি সর্বপ্রথম সালাম দিতে, এখন আর নাকি সালাম দাও না, তাইলে কেন দাও না? এইবার হযরতে আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকরকে আমি সব থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমি তাকে আর আগে সালাম দেই না। কথাটা কেমন হইল না? আল্লাহ নবী বলছেন আগে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে, সব বেশি পায়। এ আলী তুমি এটা কেমন কথা শুনাইলা? আমি বলছি যে আগে সালাম দেয় তার মর্যাদা বেশি, আর তুমি বলতেছো যে আবু বকরকে আমি বেশি ভালোবাসি এই জন্য আগে সালাম দেই না, ঘটনা কি? এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হঠাৎ করে আমি একদিন ঘুমের মধ্যে চলে গেলাম। রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর ফেরেশতা আমারে নিয়ে জান্নাতের ভ্রমণ করাইতেছে, জান্নাত দেখাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আমি জান্নাতের মধ্যে একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা দেখতে পাইলাম। এই জায়গাটা এত সুন্দর আমার মনে লেগে গেল। আমি স্বপ্নের মধ্যে আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, এই সৌন্দর্যমণ্ডিত আসনগুলো কার? এইবার ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী আলী, এই সৌন্দর্যমণ্ডিত আসনগুলো তাদের জন্য বরাদ্দ যারা বেশি বেশি দুনিয়াতে আগে সালাম দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর, ওই দিন আমি জান্নাত থেকে স্বপ্নের মাধ্যমে ভ্রমণ করার পরে আমি তার পরের দিন থেকে আবু বকরকে আমি আর আগে সালাম দেই না, কারণ আমি তাকে ভালোবাসি, সে আমার দিনী ভাই। আমিও চাই আমি সালাম দিয়ে ওই সৌন্দর্যমণ্ডিত আসনের মালিক হব, আবু বকরও যেন আমাকে আগে সালাম দেয় এবং ওই সৌন্দর্যমণ্ডিত আসনের মালিক হইতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি? একজন যদি ভালো চলতে লাগে তারে আর সহ্য করতে পারি না, এটা মারাত্মক। আমার বন্ধুগণ, হাদিসে আসছে এই যে আমরা যেই মাসে এসেছি লাইলাতুল শাবান, আর অল্প কিছুদিন পরেই পবিত্র রমজান মাস, ঠিক কিনা? এই শাবান মাসের এমন একটা রজনী আছে যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রাত সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, যখন তোমাদের সামনে এই শাবান মাসের অর্ধ রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি বেলায় নামাজ পড়ো, রাত্রি জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, সমস্ত মুমিনদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। তার মধ্যে এক নম্বর মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। দ্বিতীয় নম্বর হলো হিংসুক, যারা মানুষের সাথে পরস্পরে হিংসা করে। এই দুইটা কাজ যদি কেউ করে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতেও ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কাছে শিরক সবচাইতে জঘন্যতম অপরাধ। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো চরম পর্যায়ের বড় একটা জুলুম। কাজেই আমরা শিরক করব না, আর পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ করব না। এই দুইটা কাজ থেকে যদি বাঁচতে পারি, আর লাইলাতুন নিসফি মিন শাবানে কাবিরা গুনার পক্ষ থেকে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করার ওয়াদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা কার বদৌলতে? রহমাতুল লিল আলামিনের বদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যে আখিরি জামানার নবীর উম্মত হলাম, এই শুকরিয়া যদি আমরা আদায় করতে যাই, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করলেও আখিরি জামানার নবীর উম্মত যে হয়েছি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্যই বলি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রিয়, রহমান দয়াবান, তুমি রহমান,
তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। শেষ করা যাবে? কিয়ামত পর্যন্ত যদি কেউ করে শেষ করতে পারবে না, কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য প্রতিটা নবী রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো বুকে হাত দিয়া, আমরা কোনোদিন দরখাস্ত করেছিলাম? কোনোদিন করি নাই। কারণ কি জানেন? আল্লাহ আমাদের বড় মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাদেরকে তিনটা জিনিস দান করে। কয়টা? তিনটা জিনিস আল্লাহ দান করে। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীন ইসলামের জ্ঞানী বানায়া দেয়। যাকে ভালোবাসেন তাকে দ্বীন ইসলামের জ্ঞান দান করেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীন ইসলামের জ্ঞানী বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গেল এক নম্বর। আমার বন্ধুগণ, আল্লাহ যাকে ভালোবাসে দ্বিতীয় নম্বর যেই কাজটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হয়তো আমরা দ্বীনি জ্ঞান অতটা অর্জন করতে পারি নাই, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত আমরা হইতে পারছি কিনা? পারছি কিনা? আখিরি জামানার নবীর উম্মত। কিন্তু আজকে আমরা বলি, আল্লাহ আমারে বানাইলো, আমারে কিচ্ছু দিল না, কিছু পাইলাম না, আমাদের এত অর্থ সম্পদ, আমি গরিব, আমার এই সমস্যা সেই সমস্যা। আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনেক কোটিপতি আছে অথচ অসুস্থ। ওরা কি বলে জানেন? যে আল্লাহ মানে যদি একটা ভিক্ষুকও বানাইতো, কিন্তু যদি শারীরিক সুস্থতা দান করত, তাও আমি শান্তি পাইতাম। ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মধ্যে সব চাইতে বড় নিয়ামত শারীরিক সুস্থতা। আপনার অর্থ সম্পদ অনেক আছে, টাকা পয়সা অনেক আছে, শরীর আপনার অসুস্থ, কোনো কিছু ভালো লাগবে? কোনো কিছু ভালো লাগবে না। আমার বন্ধুগণ, তাইলে আমরা যে শারীরিক দিক দিয়ে এখনো সুস্থ আছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আরো করতে হবে কিনা? এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার গেল এক নম্বর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীন ইসলামের জ্ঞান দান করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আখিরি জামানার নবীর উম্মত বানায় দেন। আর তৃতীয় নম্বর, আল্লাহ যাকে আখিরি জামানার নবীর উম্মত বানায় দেন, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার প্রতিটা উম্মতি আল্লাহর জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সে ব্যতীত যে আমাকে অস্বীকার করবে। কে ব্যতীত? আল্লাহর নবীকে যে অস্বীকার করবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কে আপনাকে অস্বীকার করবে? কে আপনাকে অস্বীকার করলো? এইবার আল্লাহর হাবিব বলেন, ক্বালা মান আতাআনি, যেই ব্যক্তি আমার আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, আর যে আমার আনুগত্য করবে না, আমার আনুগত্য থেকে মুখটা ফিরায় নিবে, ওই ব্যক্তিটাই আমাকে অস্বীকার করলো। আর যে আমারে অস্বীকার করলো, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাইলে নবীর আনুগত্য করলে লাভ আছে কিনা? আল্লাহ জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি খ্রিস্টানেরা আয়েশা বলতেছে, আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে। আমরাও আল্লাহর ভালোবাসার বান্দা, আল্লাহ আমাদের ভালোবাসে, আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আপনার আনুগত্য আমরা করব। আল্লাহ নবীকে বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আনুগত্য আমরা তো করব না, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে। এরকম অনেক মানুষের মনে আসতে পারে, আকেরে আল্লাহই তো সব, তো নবীর ভালোবাসা আবার কেন লাগবে? বলতে পারে কিনা? আল্লাহ জবাব দিয়ে দিলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ জানায় দিলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি প্রকৃত অর্থে আমি আল্লাহকে ভালোবেসে থাকে ফাত্তাবিউনি তারা যেন আপনার আনুগত্য করে সুবহানাল্লাহ বলেন আপনার আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা দাবি করা যাবে না আর যদি আপনার আনুগত্য করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আল্লাহ কি ভালোবাসা ডাল দিবে চাল দিবে বলেন আজকে আমাদের সমাজের ধারণা কয় আল্লাহই সব রিজিক দেয় রিজিকের মালিক কে আল্লাহ অনেক মানুষ কয় হুজুর আল্লাহই যদি রিজিক দেয় তাইলে আমরা কামাই কেন করব আছে না নাই এরকম ঘাট তেরা লোক নাই তা আল্লাহ যদি রিজিক দেয় কামাই কেন করব কারণ ও বুঝছে যে রিজিক মানে শুধু ভাত আর তরকারি মাছ আর গোশত এইটা বুঝছে আসলে কি রিজিক বলতে এতটুকুই না এটাও এক প্রকারের রিজিক কিন্তু আপনার হায়াত এটাও এক প্রকারের রিজিক একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন এই যে আমরা যে পায়ের জুতো ব্যবহার করি এই জুতাটা আপনি নতুন কিনছেন 100 বা 150 টাকা দিয়ে কিনছেন এই জুতাটা যদি আপনি 2 মাস 4 মাস 6 মাস ব্যবহার করেন জুতার তলা কি যায় ক্ষয়ে যায় ঠিক কি না তো 6 মাস পরে যদি আপনি চেঞ্জ না করেন পায়ে আঘাত লাগে আবার যদি টাইলসের উপরে বা পাকা জায়গার উপরে একটু চলাফেরা করেন পা কি হয় পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে বলেন তো এই জুতা ক্ষয়ে যাচ্ছে কি না কিন্তু আপনার বয়স 60 বছর কারোর বয়স 70 বছর কারো বয়স 20 বছর 30 বছর বলেন তো 6 মাস সর্বোচ্চ 1 বছর এর উপরে কোনো জুতা ইউজ করা যায় না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কুদরতি পা দিলেন এই পা দিয়ে এত বছর হাঁটলাম বলেন তো 1 ইঞ্চি পা ক্ষয়ে গেছে যদি এই ক্ষয়ে যাইতো তাইলে কি যাদের বয়স 70 এদের ক্ষয়তে ক্ষয়তে কি হইতো শুধু এখন মাথা হাঁটাহাঁটি করতো বডি ক্ষয় শেষ কিন্তু এটা আল্লাহ পাক এই ব্যবস্থা করছে না বান্দা তুমি দেখো তোমার রিজিক আমি আল্লাহ কত ভাবে দেই তোমার পায়ের তলার জুতা এইটা ক্ষয় শেষ 6 মাস 1 বছরই তোমার পাও 70 বছর কত হাঁটাহাঁটি করলাম 1 ইঞ্চিও ক্ষয়ে যায় নাই এই তো তাহলে বুঝতে পারছেন রিজিক মানে আল্লাহ আপনার আইনা দিবেন আপনি শুধু খাবেন এরকম না আল্লাহ আপনার রিজিক ছিটিয়ে রাখছে ছড়িয়ে রাখছে আপনার রোজগার করতে হবে ঠিক কিনা আল্লাহ এখন ওই যে যারা বলে যে রিজিক যদি আল্লাহ দেয় তো আমার কামাই করে কেন লাগবে অনেক মানুষ আছে ডায়াবেটিস আছে কিনা টাকা পয়সার অভাব নাই প্রতিদিন ইচ্ছা করলে এশিয়ান দই খাবে মিষ্টি খাবে দামি দামি গোস্ত খাবে খাবার খাবে অথচ খাইতে পারে মানে রিজিক কি শেষ ঠিক কিনা রিজিক শেষ আল্লাহ আপনার যতটুকু রিজিক রাখছে এর বেশি আর খাইতে পারবেন না কারণ দেখেন একজন মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে খাবারের রিজিক তখন শেষ হয়ে যায় রিজিকের যেই ফেরেশতা থাকে এসে তার কানে জানিয়ে দেয় ও আল্লাহর বান্দা তোমার রিজিক শেষ হয়ে গেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা ঘুরলাম তোমার জন্য একটা দানাও আর পাইলাম না বরং বোঝা গেল তোমার রিজিক শেষ তোমাকে এখন বিদায় দিয়ে আমরা চলে গেলাম ওই সময় আপনি ওই মুমূর্ষ রোগীর মুখে যদি একটু পানি দেন একটু আপনার ফলের রস দেন ওই ফলের রস বা পানি গালচি দিয়ে পড়ে যায় কিনা তাহলে কি বোঝা যায় রিজিক শেষ ঠিক কিনা তাইলে রিজিক শেষ তখন যদি আপনার ছেলেরা আপনাকে দামি দামি খাবার দেয় খাওয়ার কোনো উপায় আছে তাহলে বুঝতে পারছেন রিজিক কে দেয় হ্যাঁ আমার বন্ধুগণ তো আল্লাহ কি ভালোবাসা ভাত চাল টাকা তরকারি এইগুলা দিবে না 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 আল্লাহ বলে ও আমার বান্দারা আমার হাবিবের আনুগত্য যদি তোমরা করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো আমি আল্লাহ ভালোবাসা ওয়াগফিরু লাকুম তোমাদেরকে ক্ষমা করে দিব যুনুবাকুম তোমাদের যত পাপ কাজগুলো আছে পাপ কর্ম আছে এই পাপ কর্মগুলো আমি আল্লাহ মোচন করে দিব আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন ক্ষমাশীল ও দয়ালু ঠিক কিনা আল্লাহর চেয়ে বড় দয়া আর কারো আছে আর কারো নাই আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে আসার পরে কয় হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নটা হলো আল্লাহর দয়া বেশি না মায়ের দয়া বেশি প্রশ্নটা মারাত্মক কিনা আল্লাহর দয়া বেশি না
মায়ের দয়া বেশি। তো বলেন তো আপনাদের উত্তর কি? আল্লাহর দয়া অবশ্যই কোটি কোটি গুণ বেশি। মায়ের দিলে দয়া দিছে তো আল্লাহ। এইবার সাহাবী কয়, হুজুর মায়ের দিলেই দয়া একেবারেই কিঞ্চিত, এই কিঞ্চিত দয়া নিয়ে মায়ের অবাধ্য যদি হয়ে যায়, মা একটা কাজ করার কথা বলল, কাজটা আমি করলাম না, না করার কারণে মা রাগান্বিত হয় কিনা? আপনার একটা কাজ দিছে, কাজ আপনি করেন নাই, মা মনে মনে বলে আজকে বাড়িতে আসার পরে একটা ব্যবস্থা করবো, ওরে আর চারটা দেবো, বলে কিনা? কিন্তু সন্তানও তো ভয়, বাড়িতে যাব, মা তো আজকে পিটুনি দিবে, মার খাওয়া লাগবে, মায়ের কথা অমান্য করেছি। কিন্তু বাড়িতে যখন যাই, বাড়িতে যাওয়ার পরে সন্তানের সামনে, মার সামনে যখন সন্তান দাঁড়ায়, মা তো রাগান্বিত। সন্তান যায় বলে মা বলে যখন ডাক দেয়, একটা শব্দ মা বলে যখন ডাক দেয়, মায়ের যেই দয়া আল্লাহ দিছে, এই দয়া থেকে মা সন্তানের প্রতি সব রাগ গুলো ভুলে যায়, ভুলে গিয়া সন্তানকে বুকে জড়িয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার সাহাবী বলে, হুজুর তাইলে আল্লাহর দেওয়া দয়া দিয়া মা যদি সন্তানের অপরাধগুলো একটা ডাকের বিনিময়ে ক্ষমা করে দেয়, তাইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো আমরা অপরাধ করি, আল্লাহর বান্দারা অপরাধ করে, তাইলে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদের কি জাহান্নামে দিবে? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী শোনো, ওই বান্দা যতই অপরাধ করুক, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসে, তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে নিয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, তার গুনাহগুলো আপনার নেক দ্বারা পরিবর্তন করে দিয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেয়। তাইলে আল্লাহর দয়া বেশি কিনা? এই দয়ার মধ্যে যদি আমরা থাকতে পারি, আল্লাহর অনুগ্রহ যদি আমরা পেয়ে যাই, তাইলে আমাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। আমার ভাইরা বলতেছিলাম, কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআন যেই মানবে সেই কি হবে? কল্যাণ পাবে। দুনিয়াতে একজন বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, বেঈমান এরাও যদি কোরআনের আইন মানে শান্তি পাবে কি না? তাইলে যদি মুমিনরা মানে, আল্লাহ অপর জায়গা বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কাদের জন্য হেদায়েত? মুত্তাকি। এখানে বললো নাস, মানুষদের জন্য হেদায়াত, এইবার বললো শুধু মুত্তাকিদের জন্য হেদায়াত। এই দুইটার পার্থক্য আছে কিনা? মানুষের জন্য হেদায়াত হলো কোনো মানুষ যদি কোরআন মেনে চলতে পারে দুনিয়ার কল্যাণ পাবে, আর যদি মুমিন কোরআন মেনে চলতে পারে দুনিয়ার কল্যাণও পাবে, পরকালের জান্নাতও পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, কিন্তু দেখেন এই যে আজকে মাহফিল, এই মাহফিলে বসতে আমাদের ভালো লাগে না, নামাজ পড়তেও আমাদের ভালো লাগে না। যদি ভালো লাগতো তাইলে আপনার গ্রামে মানুষ 200, মসজিদে জামাতে মানুষ হয় 5 জন, তাইলে কি বলেন নামাজ ভালো লাগে? হ্যাঁ, কয় হুজুর আপনি এত বড় কথা বলতেছেন, নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে, এরকম ব্যাককল আছে কিনা? কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর হাবিব বলছেন লা সালাতা লিমান লা দীন লাহু, যার নামাজ নাই তার দিন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই নামাজের গুরুত্ব আজকে আমরা বুঝি না। বুঝি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আসার পরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আসছি একটা বিষয়ের সমাধান নেওয়ার জন্য। বিষয়টা হলো 5 ওয়াক্ত নামাজ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি না, মাঝে মধ্যে আমার 2-1 ওয়াক্ত মিস হয়ে যায়, হয় কি না? আমার এই সমাধান কি, সমাধানটা আপনি করে দেন। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবী, তুমি মাত্র 2টা ওয়াক্তর হেফাজত করবা। হাফিজু আসরাইন, 2টা আসরের হেফাজত করবা। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। এই 2টা নামাজ তুমি কোনোদিন মিস দিবা না। সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব আছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের নামাজের কসম করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে এরা ব্যতীত এরা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আল্লাহ আসরের নামাজের কসম করেছেন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী, দুই আসরের হেফাজত করবা, ফজর আর আসর জামাতে পড়বা। এইবার সাহাবী বাড়িতে চলে গেল। যাওয়ার পরে কয়েকটা দিন পর আল্লাহ নবীর কাছে আসছে। আসার পরে কয় হুজুর, আমার 5 ওয়াক্ত নামাজ এখন জামাতে হয়, আমার কোনো নামাজ আর কাজা হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এই নিয়মটা যদি কোনো মানুষ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ এখনো পরিপূর্ণ আদায় করতে পারি না, এই মানুষটাও যদি আল্লাহর নবীর এই হাদিসটা ফলো করতে পারে, আপনি নিয়ত করবেন 5 ওয়াক্ত আপনার এখনই পড়া লাগবে না, আপনি শুধু ফজর আর আসর এই দুইটা জামাতে পড়বেনই। গ্যারান্টি দিতে হবে যে হুজুর বাদ বাকি চেষ্টা করব, যদি মিস হয় কিন্তু ফজর আর আসর মিস হবে না। আপনি 40 দিন পড়ে দেখেন, আল্লাহর নবীর হাদিসের বরকতে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন এই নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা? 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 1 নম্বর পুরস্কার যারা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, এই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব মোচন করে দেব, মিটায় দেব। তার রিজিকের কোনো টেনশন থাকবে। কিন্তু আজকে নামাজ পড়ি, অভাব ফুরায় না। কয় হুজুর এতদিন নামাজ পড়লাম, আপনার কথা যদি সত্যি হয়, কত নামাজ পড়লাম, তাহলে কি আমার নামাজ কবুল হয় নাই? হ্যাঁ, অনেকেই বলে আল্লাহ আর কাউরে চোখে দেখে না, শুধু আমারই দেখে, যত বিপদ আমার। এই কথা বলে ঈমান থাকবে? হ্যাঁ, আপনার সমুদ্রের অতল তলদেশে কি আছে এটাও আল্লাহ দেখে। তাইলে আপনাকে চোখে দেখে না মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ খেলে আপনারই অসুখ দেয়? হ্যাঁ না, এটা আল্লাহর পরীক্ষা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নামাজ যারা পড়বে তাহলে 1 নম্বর পুরস্কার, তাদের রিজিকের কোনো অভাব আল্লাহ দিবে না। এখন বলে নামাজ অনেক নামাজই পড়ি, কিন্তু নামাজ কবুল হয় না। নামাজের যে শর্তগুলো আছে এই ফরজ আমরা জানি না। নামাজের যেই নামাজ ভঙ্গের কারণগুলো আছে এর মধ্যে 1 নম্বর নামাজে অশুদ্ধ তেলাওয়াত, ঠিক কিনা? না ভুল বললাম? তো নামাজের তেলাওয়াত যদি আপনার অশুদ্ধ হয়, হ্যাঁ, নামাজ হওয়ার আশা করা যায়? বলেন। এখন অনেকে বলবেন হুজুর তাইলে আমি পারি না, এখন তো শিখারও সময় নেই, এইভাবেই পড়ে আল্লাহ যা করে। আছে না নাই? এইটা করার সুযোগ আপনি পারেন না, চেষ্টা করেন। আপনার তো চেষ্টা করতে নিষেধ নাই, আপনি শিখার চেষ্টা করেন। শিখতে পারলেন না, শিখা অবস্থায় মারা যান, আল্লাহ আপনাকে তলবে ইলমের সওয়াব দান করবে, সুবহানাল্লাহ, মর্যাদা দান করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনি পারেনও না, বলতেছেন আমি মূর্খ মানুষ, পারিটারি না, যা পারি বাবা তাই পড়ি, আল্লাহ যা করে। এটা হলো, বলেন তো এই যে মোবাইল, আপনার বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে মানুষকে বোঝানো তত সহজ হচ্ছে। আপনি কাউকে ফোন দিবেন, কয়টা নাম্বার উঠানো লাগে? 11টা নাম্বার, ঠিক কিনা? এই 11টা নাম্বার উঠাইতে যায় 9-এর জায়গায় যদি 6 দেন, আপনার ছেলের কাছে ধরেন ফোন দিবেন, তো আপনার ছেলের নাম্বারের মাঝখানে আপনার 9 আছে, তো 9-এর জায়গায় মাত্র একটা সংখ্যা, আবার কি হবে হুজুর? আপনি বলছেন কবুল হবে না, মানে আমি পারি না। তো পারেন না, আপনি 9-এর জায়গায় 6 মেরে দেন, কোথায় যাবে? বলবে এটা রং নাম্বার, বলবে কি না?
তাইলে বলেন, আপনি যদি আল্লাহ যেইভাবে পড়তে বলছে ওইভাবে যদি আপনি না পড়েন, তাইলে আপনার নামাজ কি আল্লাহর দরবারে যাবে? যাবে না। এখন অনেক মানুষ আছে, আমি বলি নামাজ ধরেন 5 ওয়াক্ত পড়ে না, তো গেছে বিয়েই বাড়িতে, বুঝতে পারছেন? তো বিয়েই হাজি মানুষ নামাজ কালাম পড়ে, এখন এ বিয়েই গেছে, দাঁড়িয়ে আছে, আবার পাঞ্জাবি পরে গেছে, কিন্তু এর তো নামাজের অভ্যাস নাই। তো এখন কয় আজকে যদি নামাজ না পড়ি, নামাজের তো অভ্যাস নাই, তো আজকে যদি না নামাজ পড়ি তাইলে বিয়ে কি বলবে? হ্যাঁ, নামাজ আজকে যদি না পড়ি তাইলে বিয়ে কি বলবে? আমার বিয়ে নামাজ পড়ে না। নামাজ তো পড়তে হবে। বলেন তো এই নামাজ কি আল্লাহর জন্য হলো না বিয়ের জন্য হলো? বিয়ে কি বলবে? এই জন্য আল্লাহর ভয় নিয়ে যদি আপনি নামাজ পড়েন, আশা করা যায় আপনার নামাজ কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তাইলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বর পুরস্কার তার রিজিকের অভাব থাকবে না। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাদের আপনার কবরের আযাব মাফ করে দেবে। কবরের মতো ভয়ঙ্কর জায়গার কোথাও আছে? আপনার সন্তান লন্ডনে থাকে, সৌদি আরবে থাকে, মুহূর্তের মধ্যে আপনি ফোন দিয়ে কথা বলতে পারেন, কিন্তু আপনার বাড়ির পাশেই কবর, বাড়ির আঙিনায়, যদিও বা দেখতে মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু বলেন তো আপনার জানালার ধারে বাড়ির আঙিনায় কবরের মধ্যে কি হয় এইটা আপনি জানতে পারেন? তাইলে কবর সবচেয়ে বেশি দূরে, ঠিক কিনা? এই কবর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যাইতেন, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের একজন কবরের পাশ দিয়ে যখন যাইতেন, উনি এত কাঁদা কাঁদতেন, ওনার দাড়িটা ভিজে ভিজে চোখের পানি পড়ে যাইতো। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও নবীর সাহাবী উসমান, আপনি এত কাঁদা কাঁদেন কবরের পাশে? আল্লাহর নবী যখন হাসরের বয়ান করে, কিয়ামতের বয়ান করে, মিজানের বয়ান করে, তখন আপনাকে এত কাঁদতে দেখি না, কিন্তু কবরের পাশে আপনি যে কাঁদা কাঁদেন। হযরত ওসমান গনি বলে, ও নবীর সাহাবীরা শোনো, হাসরেও আমার সাথে সঙ্গী থাকবে, কিয়ামতেও আমার সাথে সঙ্গী থাকবে। থাকবে কিনা? সবার যা হবে আমারও তাই হবে। অনেক মানুষ আছে, কিন্তু কবর এমন একটা জায়গা, যেই কবরে আমি একা, আমার সাথে আর কেউ নাই। কবরে আপনাকে এত মানুষ ভালোবাসে দুনিয়াতে, আপনার স্ত্রী, আপনি বাড়ি থেকে চলে গেছেন, বাড়ির বাইরে গেছেন কোথাও, আসতে একটু দেরি হয়, স্ত্রী আপনারে ফোন দেয়, প্রাণের স্বামী তুমি কখন বাড়িতে আসবা? তোমাকে ছাড়া আমাকে ঘুম আসতেছে না, ভয় লাগে, বলে কিনা? আপনি বাড়ির বাইরে 1 দিন 2 দিন থাকলেন, সন্তান ফোন দেয়, বাবা তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তোমাকে ছাড়া আমার সময় ভালো কাটছে না, বলে কিনা? কিন্তু এই এত ভালোবাসার মানুষ, যাদের জন্য আপনিও পাগল, আপনার জন্য তারা পাগল, আপনি বাড়ি থেকেই যে বের হয়ে আসছেন, এখন যদি আপনি মারা যান, হায়াতের বাতিটা নিভে যায়, আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনাকে বলেন তো বাড়ির আঙিনায় রাখা হবে? বাড়ির আঙিনা রাখা হবে কিনা? ঘরের মধ্যে আর ওঠানো হবে না। আপনার স্ত্রী আপনার এত ভালোবাসে, যদি আপনার প্রতিবেশী কেউ বলে তোমার স্বামীকে না তুমি অনেক ভালোবাসতা, স্বামীকে ছাড়া তুমি বাড়িতে থাকতে পারো না, ভয় লাগে, একটা রাতের জন্য তোমার স্বামীকে তোমার কাছে একটু রাখো, আগামী কাল গোসল করায় আমরা কাফন করে জানাজা করে কবর দেব, বলেন তো স্ত্রী কি বলবে? মরা লাশ দেখে আমার ভয় লাগে। স্ত্রীর কাছে নিল না। সন্তানকেও যদি বলা হয়, বলবে আমার বাবাকে ভালোবাসতাম যতদিন জীবন ছিল, বাবা এখন মারা গেছে, আমারও তো মৃত্যু লাশ দেখে ভয় লাগে। কেউ আপনাকে আর আইগাবে? আপনাকে গোসল করায়া, আপনাকে খাটনিতে করে জানাজার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। আপনি হয়তো মনে করবেন আমার সাথে মানুষজন আছে, আছে কি না? জানাজা যখন শেষ হয়ে গেল, কবরের কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে যাওয়া হবে। নেওয়ার পরে কবরের মধ্যে 3 জন মানুষ নামবে কিনা? 3 জন মানুষ নামবে। নামার পরে কবরবাসী মনে করবে আমার সাথে যাক 3 জন এখনো আছে, ঠিক কিনা? এই 3 জনের একজন যখন কাজ শেষ উঠে যাবে, কয় না একজন গেল 2 জন আছে। আর একজন যখন উঠে যাবে, কয় না 2 জন গেল 1 জন আছে, আছে কিনা? যখন কবর দেওয়া হয়ে গেল, 3য় নম্বর ব্যক্তি
আপনার বলে আসলো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে তৃতীয় নম্বর ব্যক্তিও যখন উঠে আসলো, ওই ব্যক্তিটা যতই কান্না করুক না কেন, বলেন তো কেউ তার চিৎকার শোনে? কেউ শোনে না। এইবার কয়, আহারে আমি কাদের জন্য কত কি করলাম, যে সন্তানের জন্য নামাজ পড়লাম না, সন্তানের জন্য ভালো পোশাক পরলাম না, ভালো খাবার কখনো খাইলাম না, সেই সন্তান আজকে আমারে ভুইলা গেল, সেই সন্তান আজকে আমারে ভুইলা গেল। এই বলেন তো এখন ওই কবরবাসীর সাথে আর কেউ আছে? দুনিয়ার কত পকেট ভর্তি টাকা টাকা আছে, কিছু নাই। এইবার বলেন তো তার সাথে দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর রাসূল। এই দুইটা ছাড়া আর কিছু আছে? আর কিচ্ছু নাই। কিন্তু এইটার কাজই আমরা ভুইলা গেছি। কবরের যে সামানা লাগবে বাড়িতে থাকতে আমরা কত পরিশ্রম করি কিনা, যে সামনের জীবনে একটু সচ্ছলতার সাথে জীবনযাপন করব, কত ব্যাংক ব্যালেন্স করার ধান্দা, ঠিক কিনা? কেন করি? সামনের জীবনে একটু আরামে থাকবো। কিন্তু বলেন তো আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? কখন হায়াতের বাতি নিভে যাবে বলতে পারবেন না, কোনো গ্যারান্টি নাই। তো যার গ্যারান্টি নাই তার জন্য এত শ্রম দিলাম। একজন মানুষ দুনিয়াতে যেই শ্রম দেয় এর অর্ধেক শ্রম যদি পরকাল পাওয়ার জন্য দিত, প্রতিটা ব্যক্তি জান্নাতি হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই শ্রম যদি দিত কবরে আমার কি হবে? কবরের কিছু করতে হবে, তাইলে বলেন তো আমাদের কবরের কোনো চিন্তা থাকতো? এই জন্য দুনিয়াতে যারা হিসাব করে চলবে, কবরে তাদের হিসাব দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, কবরের আযাব মাফ কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রিজিকে বরকত, কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তৃতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, পুলসিরাত তারা বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেইটা হলো বান্দার নামাজ। বান্দার যদি নামাজ ঠিক থাকে, বান্দা আরো জায়গায় নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর নামাজের হিসাবে যদি আটকে যায়, তাইলে বান্দার মতো এত বড় কষ্টকর আর কেউ হবে না। নামাজ যারা পড়বে না এদেরকে কোথায় দেওয়া হবে জানেন? সাকার নামক জাহান্নামে। কোথায়? এইবার ওই জাহান্নামের মধ্যে থাকবে। এইবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তারা বলবে তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসলা? কিসে তোমাদের এই সাকার নামক জাহান্নামে পাঠায় দিল? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। কয় 3টা অপরাধের কারণে এই সাকার নামক জাহান্নামে আমরা আসছি। কয় অপরাধগুলো কি? 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। কাদের অন্তর্ভুক্ত? মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে নামাজ আমরা পড়ি নাই, আর নামাজ কায়েমের চেষ্টাও কোনোদিন আমরা করি নাই। এইটা যদি না করে তাইলে কোথায় যাইতে হবে? সাকার নামক জাহান্নামে যাইতে হবে। কয় 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিন ছিল তাদেরকে আমরা খাদ্য দিতাম না। এই বৈশিষ্ট্য আছে কিনা? হ্যাঁ, সব টাকা নেতার পকেটে। আপনার এলাকার গ্রামের গরিব মিসকিনরা না খেয়ে কত মারা যায়, না খেয়ে দিন কাটে, এদের কোনো খবর নাই। এদের কোথায় যাইতে হবে? সাকার নামক জাহান্নামে। বলেন তো আল্লাহ বান্দার রিজিক লিপিবদ্ধ করছে না আগে, ঠিক কিনা? এখন এই রিজিকটা বান্দাকে যদি একবারে দিয়ে দিত, ধরেন একজন মানুষ যদি 60 বছর বাঁচে, তো হিসাব অনুযায়ী প্রায় 2000 মন খাবার সব কিছু মিলা, হ্যাঁ, বান্দা ধরেন খায়। এখন আল্লাহ যদি 2000 মন খাবার হয়েছে, কয় আল্লাহ রিজিক তাহলে আমাদের কামাই কেন করা লাগবে? সব যদি দিতে, বান্দা ধর তুই পৃথিবীতে যাচ্ছ, তোর এই রিজিকগুলো নিয়ে যা, পৃথিবীতে নিয়ে যায় এই রিজিক থেকে খাবি আর রাখবি। তাইলে বলেন তো গরিবের রিজিকগুলো কোথায় যাইতো? নেতার পকেটে।
ঠিক কিনা? আল্লাহ বাঁচাইছে, রিজিকগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে, কামাই করতেছেন, খাচ্ছেন, ঠিক কিনা? এইবার বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়ালাম না কোনো ত্রাইমুল মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, ও কুন্না নাখুদু মাআল খাইদিন। আর যারা দিন নিয়ে শত্রুতা করত, ইসলামকে মিটায় দেওয়ার চেষ্টা করত, আমরা তাদের সাথে ছিলাম। কাদের সাথে? এই জন্য দুনিয়াতে আপনি কার সাথে হবেন এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করে থাকতে হবে। যার তার সাথী হইলে পরকালে বিপদ আছে না নাই? আমি হলাম, আমরা হলাম অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, বলে কি না? আপনি যার স্লোগান দিলেন, বুলেট বোমার ভয় করলেন না, আপনার ওই নেতাকে কবরের ফেরেশতা চিনে? বলেন, আপনি যে দলের কোথায় বলেন যে আমি অমুক দলের সেনা, বুলেট বোমা কিচ্ছু ভয় করি না, তো আপনার ওই নেতাকে কবর চিনে? ওই নেতার পরিচয় যদি কবরে দেন, মায়ের বাড়বে না কমবে? দুইটা দিলে আর একটা মারবে বাড়ে, ঠিক কিনা? আর যদি আপনি বলেন আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, এটা যদি বলতেন, তাইলে নবীর পরিচয় দিলে কবরে লাভ আছে না নাই? আল্লাহ নবীকে দেখানো হবে কিনা? মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে, এইটা যখন বলা হবে, আল্লাহর নবীর আশিক যেই ব্যক্তি হবে, আল্লাহর নবীর মহাব্বতের মানুষ যেই ব্যক্তি হবে, বলবে হাজা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, বলবে এইটা হলো আমার রাসূল। আর এই পরিচয় যেই ব্যক্তি দিবে, বলেন তো তার আর কোনো বিপদ আছে? আল্লাহ পাক বলবে ফেরেশতারা তাড়াতাড়ি আমার বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আর যারা নবীর আনুগত্য করবে না, নবীর বিধান মেনে চলবে না, দ্বীন ইসলামের পক্ষে থাকবে না, এদের অবস্থা কেমন হবে জানেন? আল্লাহর হাবিবকে দেখানো হবে, বলবে এই ব্যক্তিটা কে, তাকে তুমি চেনো কি, তার সম্পর্কে তোমার অভিমত কেমন ছিল? এইবার বলবে হায়াতালা আদরি, না না না, আমি এনাকে চিনি না। বলেন তো আল্লাহর নবীকে না চিনলে বিপদ আছে না নাই? আল্লাহ বলবে ফেরেশতা আর দেরি করিস না, এর কবরটা তাড়াতাড়ি জাহান্নামের গর্ত বানায়া দে। বলবে কি না? তাড়াতাড়ি এর আযাব চালু করে দাও। আর আল্লাহর নবী বলবে ও উম্মত, তোমার জন্য আমি কি না করলাম, তোমার জন্য তায়েফে মার খাইলাম, ওহদে দান দান শহীদ করলাম, তুমি সেই উম্মত আজকে আমারে কবরে চিনলা না। নবী যদি কষ্ট পাওয়া যায়, কবরে মাপ পাওয়ার কোনো উপায় আছে? আর নবী যদি খুশি হয়ে যায়, তার আর কোনো ভয় নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে নবীকে খুশি করলে কি করতে হবে? আনুগত্য করতে হবে। আল্লাহ নবীর আনুগত্য করে আপনি কবরে যে গেলে আপনার আর কোনো ভয় নাই। দেখেন আল্লাহর নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব মসজিদে নববীতে শুয়ে আছে, রওজাতুল মুনাওয়ারায় শুয়ে আছে, আমার হাবিবকে কবর থেকে উঠায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবকে কবর থেকে উঠায় নিয়ে আসো। এইবার আমার বন্ধুগণ, এইবার আল্লাহর হাবিবকে উঠানোর জন্য যখন চলে যাবে, যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইটা বলে সালাম দেবে। সালামের জবাব আসে না। এইবার হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, যাওয়ার পরে বলবে, আল্লাহ আপনার হাবিবকে সালাম দিলাম, আপনার হাবিবকে আমার সালামের জবাব দিল না। এবার আল্লাহ বলবে, জিবরাইল আজকে স্বাভাবিকভাবে আমার হাবিবকে সালাম দিলে জবাব দিবে না, আমার হাবিবকে গিয়ে সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, হে উম্মতের শাফাআতকারী আপনার প্রতি সালাম।
আমার বন্ধুগণ, এইবার যখন চলে যাবে, যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন যখন সালাম দেবে, সালাম দেওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কবর থেকে উঠবেন। উঠার পরে এইবার জিবরাইল আমিন দেখবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আপনার রওজা মুতুল মুনাওয়ারার মাটি মোবারকগুলো কাদা হয়ে আছে। কি হয়ে আছে? শুকনো মাটিগুলো কাদা হয়ে আছে। হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কবরের রওজাতুল মুনাওয়ারার মাটিগুলো কাদা কেন? আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল, এইটা স্বাভাবিক পানির দ্বারা এই কাদাগুলো হয় নাই, এই কাদাগুলো স্বাভাবিক কাদা না, এইগুলো আমার চোখের পানির দ্বারা এই কাদা হয়ে গেছে। এইবার বলবে, হুজুর কিভাবে? আল্লাহ নবী বলবেন, ও জিবরাইল, আমার উম্মতের আমলনামা প্রতি সপ্তাহের একদিন আমারে দেখানো হইতো। আমার যেই উম্মতটা নেক আমল করত, ভালো কাজ করত, এই কাজটা আমি দেখে আমি নবীর কাছে যখন পেশ করা হতো, আমি নবী তার প্রতি খুশি হয়ে যাইতাম, তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমাদের ভালো কাজ আল্লাহর নবীর দরবারে যখন পেশ করা হয়, আল্লাহর নবী খুশি হয় কিনা? কয় খুশি হয়, তার জন্য দোয়া করতাম। আর যে উম্মত পাপ কাজে লিপ্ত, পাপাচারে লিপ্ত, তার এই গুনাহগুলো যখন আমার কাছে দেখানো হতো, এই গুনাহগুলো দেখার পরে আমি অনুতপ্ত হইতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আর আমার চোখের পানি ফেলতাম। আমার উম্মতের পক্ষে কান্নার কারণে আমার চোখের পানির দ্বারা রওজাতুল মুনাওয়ারার মাটিগুলো কাদা হয়ে গেছে। জিবরাইল, এইটা হলো আমার চোখের পানি। কিন্তু বলেন তো, আজকে সেই নবীকে আমরা ভুলে গেছি কিনা? নবীর খবর আমাদের আজকে নাই। কিন্তু যেই নবী দুনিয়াতে উম্মতকে ভুলে নাই, ভুলছেন। আল্লাহ নবীর ইন্তিকালের পূর্বে আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল। দেওয়ার পরে কয়, ও ফেরেশতা জিবরাইল আমিন, যাও যাও আমার হাবিবকে গিয়া বলো, আমার হাবিব ওনার ইন্তিকালের পরে কোথায় থাকতে চায়। এইবার জিবরাইল আমিন চলে আসলো। আসার পরে কয়, হুজুর, আপনার ইন্তিকালের পরে আপনি কোথায় থাকতে চান? আপনি যদি আল্লাহর আরশে আজিমে থাকতে চান, আল্লাহ ওখানেও জায়গা দিবে। আপনার যেখানে ইচ্ছা সেখানে থাকবেন। এইবার জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, আল্লাহকে গিয়া বলো আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। এইবার জিবরাইল আমিন বলেন, হুজুর, আরশে আজিমে থাকার অফার, এই অফারগুলো কেন গ্রহণ করলেন না? এইবার ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি এই জন্য গ্রহণ করলাম না, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার উম্মতদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত তাদের ব্যথা নিয়া আমি নবীর ইন্তিকালের পরে আমাকে জীবদ্দশায় দেখবে না, কিন্তু আমার ইন্তিকালের পরে আমার রওজাতুল মুনাওয়ারায় আসবে, আমি নবীকে সালাম দিবে, সালাম দিয়ে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি নবী তার সালামের জবাব দেব। আর আল্লাহর হাবিব বলেন, আচ্ছা, মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার রওজাতুল মুনাওয়ারা জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্ব যদি আমরা অর্জন করতে পারি, আবারও পূর্বের ন্যায় মুসলমানেরাই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে পুরো পৃথিবী পরিচালনা করবে। কিন্তু এই মুসলমানের যে শ্রেষ্ঠ হতে যে গুণগুলো লাগবে, এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে তারপরে যেন ইন্তিকালের ডাক দেয়। সবাই